দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ রূপে পরিণত হয়েছে। বর্তমানে তার অভিমুখ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে। শনিবার সন্ধ্যায় উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছে যাবে নিম্নচাপটি এবং ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। শনিবার রাতেই ঘূর্ণিঝড়টি, যার নাম রেমাল, সেটি বাংলা ও উড়িষ্যা উপকূলের 500 কিলোমিটার কাছে চলে আসার সম্ভাবনা। রবিবার বিকালের পর সুন্দরবন সংলগ্ন অংশ দিয়ে স্থলপথে প্রবেশ করে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে সমগ্র পূর্ব ভারত জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। 25 তারিখ রাত থেকে 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের সম্ভাবনা। সমুদ্র উপকূল দিয়ে প্রবেশ করার মুহূর্তে বাতাসের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিমি পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা। কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রবি ও সোমবার। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতীতের ঘূর্ণিঝড়গুলোর মতো ভয়াবহ আকার ধারণ করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। রবিবার ভোররাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা সহ হাওড়া ও 24 পরগনায় 70 থেকে 80 কিমি বেগে বাতাসের ঝাপটা সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে, সাথে 90 কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এরই মধ্যে সমুদ্র অশান্ত হতে শুরু করেছে। পুরী, দীঘায়, মন্দারমণি, বকখালির সমুদ্র সৈকতগুলোতে বর্তমানে যারা আছেন সতর্ক থাকুন। আগামীকাল দুপুর থেকে সাইক্লোন উপকূলের কাছে পৌঁছানোর সময় সমুদ্রের ঢেউর উচ্চতা 5 মিটার পর্যন্ত হতে পারে। সাইক্লোন সংক্রান্ত সমস্ত খবর পেতে নজর রাখুন নেচার অ্যান্ড ওয়েদার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ।